হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে স্মোকি চিকেন ড্রাই রোস্টের রেসিপিটি শেয়ার করব। দারুণ মজার। তো চলুন দেখি কীভাবে করি। এখানে আমি দুটা মুরগি নিয়েছি, আর এগুলো দেশি রোস্টের সাইজের মুরগি। আপনারা চাইলে কক অথবা ব্রয়লার দিয়ে করতে পারেন। এগুলোকে একটু কাট করে নিয়েছি। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া মিলানো 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিব এখানে 3 টেবিল চামচ, একটু বেশি করেই দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে ভরে গরম মশলার গুঁড়া। সয়া সস দিব 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ। এরপর দিব ঝাল টমেটো সসের 2টা প্যাকেট, এখানে সবটুকু সস দিয়ে দিলাম। আর এরপর দিব 2 টেবিল চামচ টক দই আর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে সুন্দর মতো মাংসটাকে মেখে নিব। এরপর দিয়ে দিব একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, আর দিব 1 টুকরা লেবু সুন্দর মতো রসটাকে দিয়ে দিব চিপড়িয়ে। এরপর আবারও ভালোভাবে মেখে দিব। এরপর মাংসের মাঝখানে একটু জায়গা করে নিব আর একটা ফয়েল পেপারের টুকরাকে রেখে দিব। তারপর 1 টুকরা কয়লাকে চুলার আগুনে পুড়িয়ে এনে ওখানে রেখে দিব মাঝখানে। উপর থেকে একটু তেল দিয়ে দিব। যখন ধোঁয়া বের হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আটকিয়ে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা থাকবে এটাও একটা টিস্যু দিয়ে সুন্দর মতো আটকে দিব, যেন সবটুকু ধোঁয়া ভিতরেই থাকে। এরপর 20-25 মিনিট এভাবেই রেখে দিব। 20-25 মিনিট পর যখন একদম ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। দেখেন ধোঁয়া বন্ধ হয়ে গেছে, আর এই স্মোকি ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে ঢুকে গিয়েছে। তো চলে যাব রান্নাতে। ছড়ানো একটা ফ্রাইং প্যান নিব, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর মাংসের টুকরোগুলোকে দিয়ে দিব। মাংসের মধ্যে যেই মশলাটা মাখানো ছিল ওগুলো থেকে শুধু মাংসগুলো দেব, মশলাটা পরে দিব। প্রথমেই মাংসের টুকরোগুলোকে বেশ ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব হাই হিটে। তারপর সেই মশলা যে রয়ে গেছে বাটিতে ম্যারিনেট করা মাংসের, সেগুলো দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, আর ঢাকনা খুলে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই রান্না করতে হবে অল্প আঁচে, তাতে করেই মাংসটা সুন্দর মতো রান্না হবে। আর এটা যেহেতু একটা ড্রাই আইটেম হবে, এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। যেই মশলাটা দেওয়া হয়েছে টক দই পেঁয়াজ বাটার কারণে যে পানি উঠছে ওটা দিয়ে কিন্তু মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে রান্না হয়ে আসবে। তো এভাবেই বেশ কয়েকবার আমি ঢেকে ঢেকে রান্না করে নিব। আর এতে করেই কিন্তু মাংসটা একদম সুন্দর মতো রান্না হয়ে যাবে, আর সুন্দর একটা শেষের দিকে কিন্তু কালার হয়ে যাবে। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর মশলাটাও গায়ে গায়ে লেগে থাকবে। এটা কিন্তু কোনো গ্রেভি আইটেম না, একদম চিকেন ড্রাই রোস্ট স্মোকি। দেখে নিশ্চয়ই ভালো লাগছে। এভাবে করে খাবেন, ভালো লাগবে। বাচ্চারা এটা নাস্তার আইটেম হিসেবে বেশ পছন্দ করে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।